কুরবানি করে না, যাকাত দেয় না। মানুষ এর জন্য সেজদা করার পরেও সুদ খায়, সেজদা করার পরেও ঘুষ খায়, সেজদা করার পরেও অহংকার করে, সেজদা করার পরেও আদমকে মানে না, সেজদা করার পরেও রসুল মানে না, সেজদা করার পরেও তারা অন্যের হক মাইরা খায়, সেজদা করার পরেও তারা আত্মসাৎ করে, সেজদা করার পরেও তারা এতিমের হক মাইরা খায়। কোরআন দর্শনে যে সেজদা করছে সে কখনো সুদ খাইতে পারে না, কখনো অন্যের হক মাইরা খাইতে পারে না, আত্মসাৎ করে করতে পারে না। যে সেজদা করছে সে জুলুম করতে পারে না, যে সেজদা করছে সে নফসের উপরে জুলুম করে না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবাসী, গ্রামবাসী কোনো নফসের উপরে জুলুম করতে পারে না। আর যে শুধু অনুষ্ঠানে সেজদা করে, লোক দেখানো সেজদা করে, মাথার সেজদা করে, মাথা নতে সেজদা করে, সে সব সময়ই সমস্ত প্রকার আকাম করা পারে। এই দেখো সমাজের মধ্যে সেজদাও করতেছে, নামাজে যাইয়া 10 টাকা হারের সুদও খাইতেছে, ঘুষের টাকা লইয়া যায় মসজিদে সেজদা করে, পীরের বাড়ি সেজদা করে, আবার আয়া ঘুষ খায়, তাই না? ভাই ভাইয়ের সম্পদ দেয় না, ভাই বোনের সম্পদ দেয় না, এইভাবে। এর জন্য আল্লাহ কইছে সেজদা দাও। কার জন্য? আদমের জন্য। এখন সে অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হইল। তারপরে আল্লাহ বলতেছেন, এবং আমরা বলিয়াছিলাম হে আদম বসবাস করো তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে। আমার যে বিষয়টা সেটা হইল খেলাফত। তাহলে আদম কার খলিফা? রবের খলিফা। আল্লাহর বলেন নাই, কারণ রব যিনি, রব কাকে বলে? যিনি সদা প্রভু, যিনি সৃষ্টিকর্তা।